কুমিল্লার মুরাদনগরের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে নিয়ে সাবেক উপদেষ্টা কুরুচিপূর্ণ বক্তব্য মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। সম্প্রতি এক বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, কুমিল্লা ৩ আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বিদেশে বাড়ি করেছেন এবং কয়েক কোটি টাকা ঋণ খেলাপি। এ সময় তিনি আরও প্রশ্ন তুলেন, এমন অভিযোগ থাকা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে? সাবেক উপদেষ্টা ও বর্তমানে সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা দেখেছেন এবার কিন্তু কঠিনভাবে ফেঁসে গিয়েছেন আসিফ মাহমুদ। কুমিল্লার একজন বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সমালোচনা এবং কিছু মন্তব্য করার কারণে তার বিরুদ্ধে আপনারা দেখেছেন রাস্তায় কিন্তু ঝাড়ু নিয়ে বিক্ষোভ মিছিল করতেছে এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে এরকমটাই দাবি করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপি থেকে তিনি কিন্তু নির্বাচন করছেন না, তারপরেও কিন্তু তিনি বিএনপির প্রার্থীকে নিয়ে সমালোচনা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন তার বিরুদ্ধে কিন্তু এবার কিন্তু রাস্তায় নেমেছে মুরাদনগরের সকল বিএনপির নেতাকর্মী সহ সকল জনগণ। তো দর্শক, আসিফ মাহমুদ কিন্তু এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে আসি সেই দাবিগুলোর বিশেষ কারণ কি। চলুন এই ভিডিওতে দেখে আসি। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্ট কারাগারে প্রেরণ হতেন। আসিফ একটা দুর্নীতিবাজ, সে সুযোগ সন্ধানী হিসাবে সুযোগের ব্যবহার করে উপদেষ্টা হয়ে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব যেন নির্বাচন করতে না পারেন একের পর এক ষড়যন্ত্র করেছে। পদত্যাগ করেও তার ষড়যন্ত্র বন্ধ হয় নাই। সে এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাজ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাজের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। পরিষ্কার করে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আসিফ মাহমুদ নির্বাচন বানচাল করে সে যেইভাবে ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে, আবার বিশৃঙ্খলা করে নির্বাচনবিহীন ভাবে থেকে আবার দুর্নীতি করে যায়, সে
তার এই বক্তব্যের কারণে তাকে দ্রুত আইনের আওতায় আনা হোক। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো তার অপকর্মের জন্য, দুর্নীতির জন্য সে তো বাংলাদেশের কোথাও নির্বাচন করতেছে না। তার অপকর্ম যেন এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার তার দুর্নীতি যেন প্রকাশ না পায়, সেই জন্য সে একজন খ্যাতিমান নেতা, একজন মুরাদনগরের ইসলামিক ম্যান্ডেটের নেতা, আমাদের আপামর জনগণের হৃদয়ের স্তরের মানুষ, হৃদয়ের বন্দরের মানুষ আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডা রটাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে, ইন্টারিমকে জানিয়ে দিচ্ছি, আপনাদেরকে কিন্তু আমরা আমাদের রক্তের উপর ভর করে এই ইন্টারিম সরকারে এসেছেন। না হয় ডক্টর মোহাম্মদ ইউনূস আপনিও কিছুদিনের মধ্যে হাসিনার ফ্যাসিস্টি কারাগারে প্রেরণ হতেন। আমরা বলে দিচ্ছি, যদি একজন খ্যাতিমান মানুষকে আপনার সাবেক উপদেষ্টা, দুর্নীতিবাদ উপদেষ্টা যদি আর একটিবার অযথ বাক্য উচ্চারণ করে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরুদ্ধ করে তার বিচার চাবো। সম্প্রতি এক বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দাবি করেন, কুমিল্লা ৩ আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বিদেশে বাড়ি করেছেন এবং কয়েক কোটি টাকা ঋণ খেলাপি। এ সময় তিনি আরও প্রশ্ন তুলেন, এমন অভিযোগ থাকা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে? সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপি নেতা আসিফ মাহমুদের এই বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে কায়কোবাদের সমর্থকরা। এনসিপির মুখপাত্র হয়ে গতকালকে একটি বিবৃতি দিয়েছে আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের বিরুদ্ধে। কায়কোবাদ সাহেব নাকি ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব আছে। আসিফ মাহমুদ তোর বাবা একটা দুর্নীতিবাদ, স্কুলকে ধ্বংস করে দিয়েছে। তুই দুর্নীতিবাদের সন্তান হিসাবে তোর মুখ থেকে ভালো কিছু মুরাদনগরের মানুষ আশা করে না। ঝাড়ু মিছিলটি কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আল্লাহর চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা আসিফ মাহমুদের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনাদের কাছেন কুমিল্লা মুরাদনগরের বিএনপির প্রার্থীকে অপমান করার কারণে বিএনপির যত নেতাকর্মী সহ রাস্তায় নেমে পড়েছে, ঝাড়ু হাতে মিছিল করতেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতেছে। ইতিমধ্যে আপনাদের কাছেন এছাড়াও এনসিপির আরো অনেক নেতাকর্মী ছিল, তারা কিন্তু ইতিমধ্যে একের পর এক গ্রেপ্তার হয়েছে, অনেকেই ছাড়া পেয়েছেন। তাদের বিরুদ্ধে কিন্তু একের পর এক দুর্নীতির মামলা চালিয়ে যাচ্ছেন। তো দর্শক, আগামী দিনে এনসিপির ভবিষ্যৎ কি হতে পারে? আপনারা জানেন, জামাতের সাথে জোট করে নির্বাচন করতে যাচ্ছে এনসিপি এবং বেশ কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু পদত্যাগ করে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাচ্ছেন। তারা কোন বয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন? সবার মনে একই প্রশ্ন। দর্শক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।